করা যায়, তাই না? তারপর অ্যাসোসিয়েটিভিটি, প্রিসিডেন্স, এগুলা কি? বিএনএফ এর আবার এক্সটেনশন আছে। অ্যাট্রিবিউট গ্রামার কি, সেটা ডেফিনেশন, তাই না? তার সিনথেসাইজড আর ইনহেরিটেড অ্যাট্রিবিউটের পার্থক্য, আহ, অনেক ধরনের ইয়ে আছে আর কি। সিমেন্টিকের মধ্যে এইগুলো তো আর আপনাদের মনে হয় পড়াই নেই। দাঁড়ান, এটা অন্যটা আপনাদের শর্ট ফর্মে পড়াইছে, আপনাদের জন্য তো খালি কম দেই, খালি ডিসকাউন্ট। এক সেকেন্ড। এখানে তো যে এই বিষয়গুলা, কনটেক্সট ফ্রি গ্রামার, ডিরাইভেশন, অ্যাট্রিবিউট গ্রামার কি, তাই না? এই তো এখানেই শেষ হয়ে গেছে। তাহলে 1 হলো, 3 হলো, তাই না? তারপর 5। 5 তো সহজই, নেম, ভেরিয়েবল, স্কোপ, তাই না? লাইফ টাইম, এটা মনে হয় আর রিভাইজ করার তেমন কিছু নাই। আচ্ছা, তারপরে যদি একটু বলেন স্যার, মানে যেহেতু অনেকদিন আগে পড়া হয়েছে তো একটু যদি রিকল হবে স্যার, যদি একটু বলেন। ধরেন এখানে ইয়া কি, ভেরিয়েবলের নেম, কত ধরনের অ্যাট্রিবিউট আছে না? তার বাইন্ডিং, কত ধরনের বাইন্ডিং আছে, স্ট্যাটিক বাইন্ডিং, ডাইনামিক বাইন্ডিং, স্কোপ, না? স্ট্যাটিক স্কোপ, ডাইনামিক স্কোপ, স্কোপের সাথে লাইফ টাইমের পার্থক্য, এইসব। যে একটা নামের লেন্থ কত বড় হইতে পারে, স্পেশাল ক্যারেক্টার কি জিনিস, কেস সেন্সিটিভ হলে ভালো না না হলে ভালো, রিজার্ভ ওয়ার্ড, কিওয়ার্ড, স্পেশাল ওয়ার্ড, এগুলা বলতে কি বোঝায়, তাই না? একটা ভেরিয়েবল কি, কত ধরনের অ্যাট্রিবিউট থাকে, প্রতিটা অ্যাট্রিবিউট নিয়ে ডিসকাশন আছে, তাই না? এই যে ছোটখাটো বিষয় প্রশ্ন, বাইন্ডিং কি, বাইন্ডিং কত ধরনের হতে পারে, দেখেন পসিবল বাইন্ডিং টাইম উপর ভিত্তি করে। তারপর স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক বাইন্ডিং, তাই না? দুইটার পার্থক্য, ভেরিয়েবলের টাইপ কখন বাইন্ডিং হয়, তাই না? আরটা হলো ভেরিয়েবলের টাইপের জন্য আলাদা করে একটা ডিক্লেয়ার করি না, এটা ডিক্লেয়ার করলে ভালো নাকি না করলে ভালো, সুবিধা অসুবিধা, কোন ল্যাঙ্গুয়েজে কিরকম কাজ করে। তারপর হলো ডাইনামিক বাইন্ডিং এর ক্ষেত্রে মানে বোঝায় যে একই ভেরিয়েবল এক এক সময় এক এক টাইপ হতে পারে, তাই না? টাইপের ক্ষেত্রে ডাইনামিক বাইন্ডিং। স্টোরেজ আর লাইফ টাইমের পার্থক্য, স্টোরেজের সাথে লাইফ টাইমে কি, স্কোপ আর লাইফ টাইমের পার্থক্য, না? তারপর লাইফ টাইম প্রভৃতিকার ভেরিয়েবলের 3-4 ধরনের ক্যাটাগরি, স্ট্যাটিক বাইন্ডিং, স্ট্যাক ডাইনামিক বাইন্ডিং, এক্সপ্লিসিট হিপ ডাইনামিক, ইমপ্লিসিট হিপ ডাইনামিক, এই 4 ধরনের বাইন্ডিং মিলে একটা লাইফ টাইমের উপর ক্যাটাগরি গুলো। ভেরিয়েবলের অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা স্কোপেরও 2 ধরনের আছে, না? স্কোপ বলতে কি বোঝায়, স্ট্যাটিক স্কোপ আর ডাইনামিক স্কোপ, এটার পার্থক্য হতে পারে। পাশাপাশি ধরেন একটা ওই যে আমরা ইয়া করছি না, স্ট্যাটিক আর ডাইনামিকের ক্ষেত্রে আমাদের এই যে উদাহরণ দিয়ে, এরকম একটা উদাহরণ দিয়ে বুঝাইছি না, এটা এক্সাম্পলও আছে, দেখেন বইয়ের এক্সারসাইজে এই ধরনের প্রশ্ন সলভ করতে হবে। পাশাপাশি স্কোপের ক্ষেত্রে স্ট্যাটিক স্কোপ কি, স্ট্যাটিক স্কোপের বেসিক, তারপর এটা ওই ব্লকের কনসেপ্ট, ব্লক দিয়ে স্কোপ শুরু হয়, যে ডিক্লারেশন কখন করতে হয়, লেট মাধ্যমে ফাংশনাল ল্যাঙ্গুয়েজগুলো নতুন ব্লক তৈরি করে, গ্লোবাল গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল স্কোপ,
স্ট্যাটিক স্কোপিং এর ভালো মন্দ এখানে। এরপর ডাইনামিক স্কোপের কনসেপ্ট চলে আসলো, ডাইনামিক স্কোপের এক্সাম্পল দিছে, ডাইনামিক স্কোপিং এরও ভালো মন্দ, তাই না? স্কোপের সাথে লাইফ টাইমের রিলেশন, রেফারেন্সিং এনভায়রনমেন্ট যে কনসেপ্টটা সেটা, এই তো আমাদের চ্যাপ্টার 5 এর পরে তো আমাদের মনে হয় 9, 9, 11, 12 তো রিসেন্ট পড়াইছে, আপনাদের মনে থাকার কথা আর কি। তারপর একটু স্যার কাইন্ডলি একটু ব্রিফ করেন স্যার চ্যাপ্টার আমাদের জন্য। 9, চ্যাপ্টার 9-এ ইন্ট্রোডাকশন, ফান্ডামেন্টাল অফ ফাংশন, না? ফাংশন বা সাবপ্রোগ্রাম কি, সাবপ্রোগ্রামের এই যে বিভিন্ন টার্মিনোলজি গুলা এখানে আছে। তারপর অ্যাকচুয়াল আর ফর্মাল প্যারামিটারের মধ্যে করেসপন্ডেন্সটা পজিশনাল হলে ভালো হয় বা নাকি কিওয়ার্ড বেসড হলে ভালো হয়, সেটা সুবিধা অসুবিধা। ফর্মাল প্যারামিটারের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু আমরা ব্যবহার করতে পারি অনেক সময়। একটা ফাংশনের ক্ষেত্রে কি কি ডিজাইন ইস্যুস আছে, এই যে রেফারেন্সিং এনভায়রনমেন্ট বিভিন্ন ধরনের, পাশাপাশি ইন মোড, আউট মোড, ইন আউট মোড, তাই না? এগুলোর উপর ম্যাথমেটিক্যাল মানে মানে প্রবলেম সলভিং কোশ্চেনও থাকতে পারে, তাই না? কত ধরনের মোড আছে সেগুলোর মধ্যে কম্পারিজনও থাকতে পারে। মানে ম্যাথটা, এই যে এই ম্যাথটা, ম্যাথমেটিক্যাল বা প্রবলেম সলভিং এর প্র্যাকটিস গুলো করলে তাহলে মনে হয় ভালো করবেন। প্যারামিটার পাসিং মেথড অফ মেজর ল্যাঙ্গুয়েজ, কি কি ধরনের, কল বাই ভ্যালু নাকি কল বাই রেফারেন্স না কল বাই পয়েন্টার, কোন ল্যাঙ্গুয়েজে কিভাবে করে। প্যারামিটারের টাইপ চেকিং এর কনসেপ্ট আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে যদি পাস করতে হয় কিভাবে পাস করে, না? এক এক ল্যাঙ্গুয়েজে এক এক ভাবে। তারপর ফাংশন ওভারলোডিং এর কনসেপ্ট, যেহেতু ফাংশন চ্যাপ্টার, না? টেমপ্লেট ফাংশনের কনসেপ্ট, এটা ফাংশনের ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল করতে হয়। অপারেটর স্যার এখানে ওভারলোডিং। একটা কোশ্চেন করতাম। বলেন, কোথায়, স্যার কোন এখানে পয়েন্ট বলেন। এই যে মানে একই এই যে যে ব্যাপারগুলো আসতেছে যে মানে অনেক ল্যাঙ্গুয়েজের টার্ম হুম হুম। যখন আসে তখন ধরেন মানে একটা ল্যাঙ্গুয়েজের যদি আমি মাথায় রাখি তখন ব্যাপারটা এই কোশ্চেন গুলো মানে ইজি হয়ে যায় আর কি। আমি যদি অনেক সময় কোশ্চেন সুইচ করি। এরকম হয় কি, ধরেন একটা কনসেপ্ট দিলাম, এই কনসেপ্টে এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা জিজ্ঞেস করলাম, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ, কিন্তু স্যার এই এরকম কোশ্চেন মানে এই আসতেছে, ব্যাপারটা যেমন ধরেন, অনেকটা একটু কঠিন। কোন একটা বিষয়ে সি আর জাভার মধ্যে কি পার্থক্য, বা সি প্লাস প্লাস জাভার মধ্যে কি পার্থক্য, এই ধরনের হ্যাঁ কোশ্চেন রয়ে মানে আছে আর কি। হ্যাঁ স্যার, মানে রানিং ইউজ যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে যেমন এখন রানিং যেমন সি প্লাস প্লাস জাভা এগুলো মোটামুটি মানে আমরা ক্লিয়ার রাখি, কিন্তু হচ্ছে ওই প্রিভিয়াস যে ল্যাঙ্গুয়েজ গুলো ওইগুলোতে একটু ঝামেলা আছে। প্রিভিয়াস ল্যাঙ্গুয়েজে বেশি নাই, বর্তমানে বেশি নাই, বেশি হলে কোথাও কোথাও দু একবার অ্যাডা আসছে, অথবা পাইথন, সি, হ্যাঁ ভাই। সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো করা যাবে। হুম, ওগুলোই বেশি। এর বাইরে দুই একটা জায়গায় এক্সেপশনালি ও না। ফাংশনাল ল্যাঙ্গুয়েজের কিছু কনসেপ্ট, এটা তো আসলে আপনাদের প্র্যাকটিসে নাই, যদিও এটা আমাদের সময় পাইলে হয়তো ফাংশনাল ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারটা পড়াইতাম আলাদা করে, তাও বেশি নাই, ঠিক আছে। ভয় পেন না। ঠিক আছে। টেমপ্লেট ফাংশন, না? এখানে ফাংশনের ক্ষেত্রে কি কি জিনিস, ডিজাইন ইস্যুস, ফাংশন ওভারলোডিং, না? না অপারেটর ওভারলোডিং, যে ক্লোজার কি এটার উদাহরণ দিছিলাম, তাই না? তারপর জি স্যার। কোরুটিন কি সেটার উদাহরণ দিছিলাম, এগুলো সহজ কনসেপ্ট, বললে বুঝবেন, এই তো। 9 এর পরে 11 আর 12 তো এই দুটো অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য রাখছি, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, পরীক্ষা রাখা দরকার আছে। কনসেপ্টস অফ অ্যাবস্ট্রাকশন কি, ডেটা অ্যাবস্ট্রাকশনের ইয়া, উম, এবং কোন একটা ল্যাঙ্গুয়েজ যদি ডাটা অ্যাবস্ট্রাকশন সাপোর্ট করতে চায় সে কি কি ফিচার থাকতে হবে, বা অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপের বৈশিষ্ট্যগুলা কি, না? এবং এটার সুবিধা অসুবিধাগুলা, ল্যাঙ্গুয়েজে কি কি জিনিস থাকা দরকার অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ সাপোর্ট করতে গেলে, কি কি জিনিস, অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপের ক্ষেত্রে ডিজাইন ইস্যুস গুলা কি কি, তারপর ল্যাঙ্গুয়েজ উদাহরণ দিয়ে দিয়ে, তাই না? প্রতিটা পয়েন্ট ডিস্ট্রাক্টর, এগুলো কনসেপ্ট, আবার কোডের এক্সাম্পল দিছে,
হেডার ফাইল কিভাবে তৈরি করতে হয়, টেমপ্লেট ফাইল, ফ্রেন্ড ফাংশনের কনসেপ্ট, মোটামুটি সামারি দিয়ে বেসিক কনসেপ্টগুলো দিয়েছে। এইসব কোশ্চেন ইম্পর্টেন্ট। ধরেন এক ল্যাঙ্গুয়েজের সাথে আরেক ল্যাঙ্গুয়েজের, যেমন এই স্লাইডে আপনি জাভার সাথে সি প্লাস প্লাস এর পার্থক্যগুলো এখানে আপনার অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপের ক্ষেত্রে কি পার্থক্য সেটা এখানে আসবে। সি শার্পের ক্ষেত্রেও এরকম। এরপর তার আলাদা করে নাই, সি প্লাস প্লাস বলার পরে জাভা আর সি শার্পে তাদের পার্থক্যগুলোই দেখাইছে না। সি শার্পেরও প্রপার্টি কনসেপ্টটা না। তারপর আপনার টেমপ্লেট ক্লাস, জাভার ক্ষেত্রে বিল্ট ইন টেমপ্লেট ক্লাস বা নিজেদের মতো করে টেমপ্লেট ক্লাস কিভাবে লিখতে হয়। যেহেতু কোড দিছি, ধরেন টেমপ্লেট ক্লাসের একটা স্যাম্পল কোড লিখতেও দিতে পারি, বা প্রোগ্রামিং এর মতো আপনারা ট্রাই করবে। আমি তো কোশ্চেন করার সময় পাই না। এনক্যাপসুলেশন কি, এই কনসেপ্টটা না, ফাংশনের ভিতর ফাংশন, সিতে এনক্যাপসুলেশন, অ্যাডাতে প্যাকেজ, সি শার্পে বলে অ্যাসেম্বল না। নেমিং এনক্যাপসুলেশন কনসেপ্টটাও বলছিলাম। এই তো চ্যাপ্টার 12 এর টপিক বললে অবজেক্ট ওরিয়েন্টেড এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সাপোর্টিত না, অনেক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড। তিনটা, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্ট, তাই না? তারপর অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক কনসেপ্টগুলা, ইনহেরিটেন্স নিয়ে মেনলি এখানে আলাপগুলো হয়েছে না। ডাইনামিক বাইন্ডিং এর কনসেপ্ট, এরপর পলিমরফিজম কি না, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড, এগুলো ছোট ছোট কোশ্চেন, এগুলার নর্মাল ক্লাসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পার্থক্য। তারপর ওপি ল্যাঙ্গুয়েজে কি কি ডিজাইন ইস্যুস আছে, ওই ডিজাইন ইস্যুগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলাপ করছে। এক্সপ্রেস সবই অবজেক্ট হলে ভালো কি খারাপ কি, সাব ক্লাসগুলোকে কি সাব টাইপ কনসিডার করব নাকি করব না, সিঙ্গেল ইনহেরিটেন্স ভালো নাকি মাল্টিপল ইনহেরিটেন্স থাকা উচিত, অবজেক্ট অ্যালোকেশন ডিএলোকেশনের ক্ষেত্রে কোথাও কোথাও অথবা একই সাথে, যেমন সি প্লাস প্লাসে আমি স্ট্যাকেও রাখতে পারি, হিপেও তৈরি হয়, কিন্তু জাভাতে সব হিপে তৈরি হয়, তাই না? তারপর ডাইনামিক স্ট্যাটিক বাইন্ডিং এর, আমি কি সবই ডাইনামিক করব নাকি কিছু স্ট্যাটিক ডাইনামিক করব, ক্লাসের ভিতর ক্লাসের কনসেপ্ট না, অবজেক্টের ইনিশিয়ালাইজেশন। এরপর একটা ল্যাঙ্গুয়েজ বাই ল্যাঙ্গুয়েজ শুরু হলো আর কি, স্মল টক ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হলো, সি প্লাস প্লাস নিয়ে, তাই না? তারপর জাভা নিয়ে, সি শার্প নিয়ে, এই তো। ঠিক আছে, হ্যালো। স্যার আশা করি পরীক্ষা ভালো হবে না, সিলেবাস কমাইলাম যতটুকু সম্ভব আপনাদের। আজকে কত তারিখ, যারা আসছেন তাদের একটা রেকর্ড রাখি। আরাক আয়মান, জান্নাত ইতাবাসসুম, তন্দ্রারানী ঘোষ, মোহাম্মদ মহসিন নাই, মমি ফারজানা, Yes, sir. শরীফুল আলম, রুকনুজ্জামান, মাইনুল ইসলাম, তানিয়া পারভিন রিভা, Yes, sir. কামরুল হাসান সাগর, Yes, sir. হীরক কবিরাজ, রাহাত বিন মোবারক, Yes, sir. জুথি আক্তার, রুহুল কুদ্দুস, Yes, sir. রাফসান জানি শিকদার, শোয়েব হোসেন, Present, sir. জুনায়েদ হোসেন, Yes, teacher. সাবরিন Yes, sir. সুমাইয়া, Yes, sir. উম্মে হাবিবা দিনা, Yes, sir. শোভন মণ্ডল।
মুহাইমিন লিখন, Yes, sir. মন্দিরা দাস, Yes, sir. উম্মে হানি ফাহিমা, Yes, sir. সিরাজুস সাকিব, Present, sir. আব্দুল্লাহ আল নোমান প্রিন্স, Yes, sir. খন্দকার আবু নাইম, মাসুদ খান, Yes, sir. ফাহিম মুনতাসির সুমিত,